আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি আসলে খুবই মর্মান্তিক একটি সংবাদ। বো এলাকায় অর্থাৎ টাওয়ার হ্যামলেটসে বো এলাকার মনিয়ার রোডে গত বৃহস্পতিবার রাতে সম্ভবত ছেলের হাতে এক বাংলাদেশি মা নিহত হয়েছেন। যদিও বিবিসিতে বলা হয়েছে 40 বছর বয়স্ক একজন মহিলাকে 20 বছর বয়সী একজন পুরুষ হত্যা করতে পারে। সন্দেহে একজন 20 বছর বয়সী পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। এটি হচ্ছে বিবিসি এবং পুলিশের ভাষ্য। বাট স্থানীয় যারা রয়েছেন ওই এলাকায় তাদের সাথে কথা বলে জানা গেছে যে ওই মহিলা হচ্ছেন বাংলাদেশি, যারা এর আগের দিনে ওনার সাথে কথা বলেছেন এবং পরের দিন রাতেই তারা শুনতে পান যে তিনি নিহত হয়েছেন। স্থানীয়দের কেউ কেউ বলছেন যে যার হাতে নিহত হয়েছেন সম্ভবত সেই মায়ের সন্তান অর্থাৎ ছেলের হাতে মা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে 26 জুন বৃহস্পতিবার রাত 11টার পর কিছুক্ষণ পরই পুলিশ খবর পায় স্থানীয় এলাকা থেকে এবং দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যাওয়া হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বাট পুলিশের সূত্রে যেটি বলা হচ্ছে যে রাত 11টার পর মনিয়ার রোডে ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ এবং চিকিৎসকরা পৌঁছায়। আহত নারীকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, তবে ঘটনাস্থলে উক্ত মহিলার মৃত্যু হয় সেটি পুলিশও বলছে। এবং বিবিসি নিউজে এসেছে ইতিমধ্যে নিহতের আত্মীয় স্বজনকে ঘটনাটি জানানো হয়েছে এবং তার নিকটাত্মীয় যারা তারাও খোঁজ খবর নিচ্ছেন এবং ইতিমধ্যে তার নিকট উক্ত মহিলার প্রায় সকল আত্মীয় স্বজনই ঘটনাটির খবর পেয়ে গেছেন এবং পুলিশ পরিবারের সদস্যদেরকে স্পেশাল পুলিশ এই ধরনের ঘটনার পর স্পেশালাইজড পুলিশ পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে হেলিকপ্টার করে। পুলিশ জানিয়েছে আটককৃত 20 বছর বয়সী ছেলেটিকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে। যদিও বিবিসি এবং পুলিশ নিউজে যেটি বলা হচ্ছে যে উক্ত ছেলেকে তারা সন্দেহজনকভাবে আটক করেছে এবং সে উক্ত মহিলার সাথে তার সম্পর্ক রয়েছে। এ থেকে যারা আমাদেরকে স্থানীয় যারা বলছেন তার একটি সূত্র বোঝা যায় যে সে তার নিকটাত্মীয় উক্ত মহিলার এবং যাদের সূত্রে আমরা শুনেছি ওনারা বলছেন যে এই ছেলেটি কিছুটা মাদকাসক্ত। সম্প্রতি সে নিরাময় সেন্টার থেকে সে ফিরে এসেছিল এবং সম্ভবত এই ধরনের ঘটনা মাদকাসক্ত যারা থাকেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। সো আরো বিস্তারিত নিউজ এ সম্পর্কে আপনাদেরকে দিব। লন্ডন বাংলা ভয়েসের দিকে আপনারা নজর রাখবেন।